সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেরি না করে কালক্ষেপণ না করে আজকে আমাদের যে মূল পর্ব, মূল অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব আমরা শুরু করবো ইনশাল্লাহ আমাদের সম্মানিত শায়খের অনুমতি ক্রমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরু করবো ইনশাল্লাহ। জি হাইয়াকুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত শেখের অনুমতি পেয়ে গেছি। এখন আমরা আমাদের মূল পর্ব শুরু করতে যাচ্ছি। তো আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম যে প্রশ্ন আমাদের সম্মানিত শেখের নিকট থাকবে, প্রশ্নটি হলো, কোনো অমুসলিম বন্ধুর বিবাহ অনুষ্ঠানে কোনো মুসলমান বন্ধু অংশগ্রহণ করতে পারবে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে যে প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। আপনার সংখ্যায় যদিও বেশ কম হোক, হিন্দুরাই বেশি আমাদের আশেপাশে থাকে। তো এদের অনেক সময় অনুষ্ঠানে যাওয়ার আপনার এরকমভাবে আবেদন আসে, আমরা কি যেতে পারবো কি না। আমরা বলি যে না, যাওয়া যাবে না। কারণ আপনার যেই বিবাহ শাদী ইত্যাদি এগুলো কিন্তু ধর্মীয় বিষয়। এই ধর্মীয় বিষয় হওয়ার কারণে সেখানে উপস্থিত হওয়া মানে আপনি সেটাকে সঠিক মনে করছেন, সাপোর্ট দিচ্ছেন, সেটা বোঝা যায়। সুতরাং সেইখানে আরেকটা হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো অপরাধীদের জায়গা। হ্যাঁ, কারণ তারা হচ্ছে মুশরিক, তাদের মিলনস্থল। সুতরাং আপনার উপস্থিতি দিয়ে সেখানে সংখ্যা বাড়াতে পারবেন না আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি নিজের উপস্থিতির মাধ্যমে আপনার কোনো অপরাধী জাতির সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলে সে তাদের মধ্যেই পরিগণিত হবে। সুতরাং কখনো আপনি উপস্থিতির মাধ্যমে সাপোর্ট দিতে পারছেন না এবং তাদের সংখ্যা বাড়িয়ে দিতে পারছেন না। এই কারণে আমরা বলবো যে উপস্থিত হওয়া কখনো সঠিক হবে না, এটা নাজায়েজ। জি জাযাকুমুল্লাহ খাইর। জি আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী প্রশ্ন করছি আমাদের সম্মানের শেখের নিকট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোহরানা সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সেটা খরচ করলে বা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে? ধন্যবাদ। আমরা বলবো যে মোহরানার আসল অধিকারী হচ্ছে অধিকারিণী মহিলা। যে বিবাহ বসেছে সে এটার মালিক। সুতরাং সে যদি স্বামী থেকে নিয়ে পিতাকে দিতে চায়, তার ভাইকে দিতে চায়, কারণ মহিলাদের তো সাধারণত টাকা পয়সা লাগে না, কারণ সে স্বামীর অধীনে থাকে, সমস্ত খরচাদি স্বামী বহন করে থাকে। এই কারণে যদি কোনো মহিলা তার পিতাকে অথবা তার ভাইকে ইত্যাদিকে দেয়, ভাই বোনকে, কোনো অসুবিধা নেই, তারা ভোগ করতে পারে। কিন্তু তাদের উপর জবরদস্তি করা যাবে না। পিতা বলতে পারবে না যে তোমার টাকা দিয়ে কী করবে, সব আমাকে দিয়ে দাও। তাকে মানসিকভাবে চাপের মুখে রাখা, এইভাবে করা যাবে না। কিন্তু সে সন্তুষ্ট চিত্তে কাউকে দিয়ে দিলে সেটা তার জন্য হালাল হবে। জি আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী প্রশ্ন, যা আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন আকীদা সংক্রান্ত। তিনি প্রশ্ন করেছেন, আল্লাহর কালাম দুই প্রকার, আল কালিমা আশ শারঈয়া এবং আল কালিমা আল কাউনিয়া, এ বিষয়ে একটু ধারণা দিলে ভালো হবে। জি ধন্যবাদ। আমরা বলবো যে আল্লাহর কালিমা দুই প্রকার, কালিমা শারঈয়া, কালিমা কাউনিয়া। কালিমা শারঈয়া যেটা, সেটা তো জানেন, কুরআন মাজিদ এবং অন্যান্য যে কিতাবগুলো এসেছে, এগুলো এসে কালিমাত শারঈয়া। এগুলোর মধ্যে আল্লাহ আদেশ নিষেধ ইত্যাদি করেছেন। এরকমভাবে কালিমা কৌনিয়া যেগুলো আল্লাহ শানু আদেশ নিষেধ দিয়ে থাকেন দুনিয়া পরিচালনার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কালিমা কৌনিয়া। সেগুলোর মাধ্যমে, কারণ আল্লাহ শানু প্রত্যেক দিনই আদেশ নিষেধ করেন। কারণ আল্লাহ শানুর সেনাবাহিনী হচ্ছে ফেরেশতা, ফেরেশতাদেরকে আদেশ নিষেধ করেন। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ শানু প্রত্যেক দিনই তার ভিন্ন ভিন্ন অবস্থা থাকে। সুতরাং কালিমাত কৌনিয়া সেগুলো কিন্তু বাস্তবে ঘটবে। কিন্তু কালিমাতে শারঈয়া সেগুলো কেউ মানতেও পারে, নাও মানতে পারে। যদি কেউ মানে, জান্নাতের ভাগী হবে। কেউ কালিমাত শারঈয়া না মানলে, বিরুদ্ধ আচরণ করে, সে জাহান্নামী হবে। কিন্তু কালিমাতে কৌনিয়া এগুলো বাস্তবায়িত হবেই হবে। এখানে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে পার্থক্য। জি জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন দূর থেকে। তিনি প্রশ্ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে আমি সালাত পড়তে পারতাম না, তিনি তৌফিক দিয়েছেন বলে আমি আজ নামাজ পড়তে পারতেছি, এ কথা বলা কি ঠিক হবে? ধন্যবাদ, চমৎকার কথা। যে কোনো কাজ আল্লাহ যদি তৌফিক না দেন, সেটা করা সম্ভব নয়। কারণ মানুষের সাধ্যে নেই যে সে নিজের ইচ্ছায় সকল কিছু করবে। মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। ওয়ামা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যা চাইবে রব্বুল আলামিন যদি না চায় সেটা হবে না। এই কারণে বিশেষ করে শরীয়তের মধ্যে একটা কালিমা, যেটাকে কানজুম মিন কুনুজুল জান্নাহ বলা হয়, জান্নাতের ভান্ডার, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে কিন্তু তৌফিক কামনা করা হয়।
হাউল মানে গুনাহ থেকে বাঁচার তৌফিক কামনা করা হয়, কৌয়া মানে যেখানে নেক কাজের তৌফিক কামনা করা হয়, তাহলে তৌফিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আমরা প্রাত্যহিক প্রত্যেক নামাজে প্রত্যেক রাগাতে পড়ে থাকি, যেটা আল্লাহর কাছে আবেদন, সেখানের মধ্যে আপনার এই তৌফিকের ব্যাপারও আছে। আপনার যেরকম পথ প্রদর্শন করা আছে, এরকম তৌফিকের ব্যাপার আছে। পথ প্রদর্শন যে কেউ করতে পারেন, কিন্তু তৌফিক দেওয়ার ব্যাপারটা একমাত্র আল্লাহর কাছে। সুতরাং তৌফিক যে আপনি বলেছেন যে আল্লাহর তৌফিক কাজটা হয়, সেটা একবারে সঠিক কথা, এতে কোনো সন্দেহ নেই। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নের খুব সুন্দর ও সাবলীল উত্তর পেয়েছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শাইখের নিকট, ফজর সালাতের পর আয়াতুল কুরসি পড়লে যে ফজিলত, তার সময়সীমা কতটুকু? ধন্যবাদ। আমরা বলবো যে ফজর পরে যে আপনি আয়াতুল কুরসি পড়তেছেন, সেটা আপনার সময় তো যেটা সকাল সন্ধ্যার মানে জিকির হিসেবে পড়া হয়, এটার আপনি ফলাফল পাচ্ছেন সন্ধ্যা পর্যন্ত। আর যেগুলো প্রত্যেক সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়া হয়, এটা সীমা পরের সালাত পর্যন্ত। হ্যাঁ, প্রতিক্রিয়ার যে ব্যাপার আর কি, বা ফলাফলের ব্যাপার যেটা বলতেছে, সুফলের ব্যাপার। জি জি আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোরআনের প্রত্যেকটি সূরাই আল্লাহর কথা, এইভাবে বলা যাবে কি? জি অবশ্যই বলা যাবে। কোনো সূরা কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসেনি। এই কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু কোরআন মাজিদের মধ্যে চ্যালেঞ্জ করেছেন যে ছোট একটা সূরা হলেও তোমরা নিয়ে আসো। তোমাদের সাধ্য থাকলে আরবদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ফাতু বিসূরাতিম মিসলি। হ্যাঁ, তো এই কারণে বলা অবশ্যই যাবে যে যত সূরা আছে ছোট বড় সব কিছুই আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মনে জমে থাকা দ্বীনি বিষয়ে সকল জটিল ও কঠিন যে প্রশ্নগুলো রয়েছে আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো সঠিক ও সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন, যা আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, একটি এলাকার অধিকাংশ বাসিন্দা হানাফি মাযহাব অনুযায়ী চলে, সেখানে সালাফি মসজিদ থেকে অনেক আগেই আসরের সালাতের আজান হয়। এটা নিয়ে এলাকার মানুষেরা বা এলাকার লোকেরা প্রচুর রাগ করে। এক্ষেত্রে সালাফিদের করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আপনার শুরুতে অবশ্যই বেখাপ্পা মনে হবে এবং সমস্যা মনে হবে, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা হচ্ছে আপনার মতের পার্থক্য। হ্যাঁ, সুতরাং আমরা যে মতকে অগ্রাধিকার দিচ্ছি সেই হিসাবে আমরা মানে সালাত আদায় করছি এবং সেই হিসাবে আজান দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দ্বিতীয় মত যেটা আমাদের দেশে চলে, সেটা অধিকাংশ মানুষ করছে। সুতরাং এটা প্রথমে হঠাৎ করে 1-2 দিন বা মাসখানেক এরকম হয়তো বা কেউ ধোঁকা খেতে পারে। অনেকে বলবে যে তাই হলে এটা বাদ দিয়ে দাও। না, হ্যাঁ, বাদ দেওয়ার কোনো কাজ নেই। কারণ যারা যেটাকে মাসালার ক্ষেত্রে যেটাকে কোরআন হাদিসের নিকটবর্তী মনে করবে, সেটা মানতে সে বাধ্য। হ্যাঁ, এই কারণে সেটা অবশ্যই মানুষ আস্তে আস্তে বুঝে যাবে। যেরকম আমাদের এলাকায় আমাদের হাবরুল উম্মাহ প্রথমত আপনার অনেকে অনেক বিরুদ্ধ আচরণ করেছে এবং বলেছে এইভাবে ফিতনার সৃষ্টি হবে সমাজের মধ্যে। না, এখন ঠিক হয়ে গেছে, কারণ প্রত্যেকে বুঝে ফেলেছে যে এরা আগে আজান দেয়। সুতরাং অন্যরা যারা আছে মানে দেশীয় সিস্টেমকে ফলো করে, তারা আমাদের আজান অনুযায়ী কেউ সালাত আদায় করে না। তারা দেশীয় যারা অন্যান্য মসজিদের আজানকে ফলো করে। তো এটা কোনো সমস্যার ব্যাপার না। হ্যাঁ, তাই বলে আপনি যে আপনার যেটাকে শুদ্ধ মনে করেন সেটা যে করবেন না, সেটা না। সালাফিরা যে এই সময়কে সঠিক মনে করে ওই সময় আজান দিবে। কিছুদিন পরে মানুষের সবার হ্যাঁ এটা বুঝতে অসুবিধা হবে না যে এটা সালাফিদের আজান। সুতরাং ওই ফিতনার ভয় দেখিয়ে যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই ভয় দেখিয়ে আরেকটা মত যেটা আপনার সত্য মনে করা হয়, আপনার কেউ সত্য মনে করেন, সুতরাং সেটাকে অগ্রাহ্য করা যাবে না। হ্যাঁ, এটাকে দমিয়ে রাখা কখনো ঠিক হবে না, কারণ ওটারও শক্তিশালী প্রমাণ রয়েছে। সুতরাং ওটাকেও আপনার পালন করার সুযোগ দিতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নের উত্তর পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বদা আমিরের অধীনে থাকতে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আমির কে? ধন্যবাদ। আমরা বলবো যে সাধারণত আপনার প্রশাসনিক যে আমির, তাকে সাধারণত আমির বলা হয়। যেমন আমাদের দেশে যিনি প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন, যেমন আমাদের দেশের সিস্টেম অনুযায়ী প্রধানমন্ত্রী। হ্যাঁ, সুতরাং সে হচ্ছে লিগেল আমির। হ্যাঁ, উনি হচ্ছেন রাষ্ট্রের আমির, কারণ উনি প্রশাসক। সুতরাং তাকে আমির বলা হয়।
এভাবে চলে আসছে। রাসূল ইসলামের হাতে বা সাহাবায়ে কেরাম বায়াত করেছিলেন, হ্যাঁ, প্রশাসক হিসেবে, নবী হিসেবে। পরবর্তী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের হাতে বায়াত করছেন আবু বকর, ওমর, তাদেরকে খেলাফতে বায়াত করছেন। সুতরাং যারা প্রশাসন পরিচালনা করে এরাই হচ্ছে ওই এলাকার আমির। কিন্তু আপনার ধর্মীয় বিষয়ে যখন এমন হয়ে গেছে যে একই ব্যক্তি ধর্ম এবং আপনার দুনিয়া পরিচালনা করছেন না, যেমন খোলাফায়ে রাশিদিনরা, তিনি ধর্ম পরিচালনা করতেন, মানুষের ধর্মীয় বিষয় বুঝতেন এবং তিনি আপনার দুনিয়ার বিষয় বুঝতেন। কিন্তু পরবর্তীতে এসে যখন ধর্ম এবং প্রশাসন, হ্যাঁ, আপনার ভিন্ন ভিন্ন হাতে চলে গেছে, উলামায়ে কেরাম ধর্মীয় ব্যাপারটা দেখছেন, তারপরে আপনার দুনিয়ার ব্যাপারটা দেখছেন আপনার যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ, এই কারণে ভিন্ন হয়ে গেছে। এই কারণে আমরা এটা বলতে পারি যে আপনার দুনিয়ার যত আইন কানুন, নিয়ম কানুন সবগুলোর ক্ষেত্রে আপনার রাষ্ট্র পরিচালক যিনি, তিনি হচ্ছেন আমির, তার কথা মানতে হবে যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে না যায়। তার কথা শরীয়তের বিরুদ্ধে গেলে সেটা মানা যাবে না। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে তো তারা সেটা লিড দিতে পারছে না, এই কারণে ওলামায়ে কেরামকে সেই ক্ষেত্রে আপনার আমির হিসাবে মানতে হবে। কিন্তু প্রশাসনিক ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের কথা অনুযায়ী, হ্যাঁ, আপনার যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় তাইলে কোনো রাষ্ট্র প্রশাসকের বিরুদ্ধে যাওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তাইলে আমরা সুস্পষ্ট বুঝতে চেষ্টা করি যে রাষ্ট্রপতির বা প্রশাসকের কোনো কথা শরীয়তের বিরুদ্ধে গেলে সেটা মানা যাবে না, তাইলে আর দ্বন্দ্ব থাকে না। অনেকে বলবে তাইলে কি আমরা সব মানতে বাধ্য আমির যখন মানব? না, এইখানে যখন আমাদের ধর্মীয় এবং কি প্রশাসনিক সাইডটা ভাগ হয়ে গেছে তখন অবশ্যই ভিন্ন ভিন্ন আমির, হ্যাঁ, মানার সুযোগ রয়েছে। কিন্তু প্রশাসনিক সিস্টেমগত যেটা মানতে হবে, যেটা প্রশাসনিক, হ্যাঁ, যিনি প্রশাসক তাকেই আমির মানতে হবে মৌলিকভাবে। তিনি হচ্ছেন মৌলিক আমির। আর ধর্মীয় আমির যারা, এরা হচ্ছে প্রশাসনের অধীনে। যতক্ষণ পর্যন্ত সাংঘর্ষিকতা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। আর যদি সাংঘর্ষিক পর্যায়ে যায়, হ্যাঁ, যে সেক্টর যার, ওকেই, ওর কথাকে প্রাধান্য দেওয়া হবে। এটা হচ্ছে আসল কথা। জি, আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, খাবারের মধ্যে চুল, মাছি, পোকা বা অন্য কোনো অরুচিকর বস্তু পড়ে গেলে সেই খাবার ফেলে দেওয়া যাবে কি? এতে কি খাদ্য অপচয়ের গুনাহ হবে? ধন্যবাদ। খাবারের ব্যাপার রুচির সাথে সম্পর্কিত। এই কারণে কাউকে কোনো কিছু হালাল হইলেই তাকে খাইতে বাধ্য করা যাবে না। হ্যাঁ, যার যেটা পছন্দ সেটা সে খাবে। যেমন রাসূল ইসলাম ষান্ডারের গোশত খাননি, তার সামনে নিয়ে আসা হয়েছে, তিনি বলেন যে আমাদের এলাকায় এগুলো খাওয়া হতো না। তখন অন্য সাহাবী তার সামনে খেয়েছেন, তিনি না করেনি। হ্যাঁ, তো সুতরাং খাবারের ব্যাপারটা হচ্ছে রুচির সাথে সম্পর্কিত। এই কারণে কারোর যদি চুল ইত্যাদি পড়লে ওই অংশটুকু ফেলে দিলেও তারপরে তার খাওয়া তার পক্ষে সম্ভব না হয়, তার রুচিতে না ধরে, তাহলে সে অন্যকে দিয়ে দেবে। তাই বলে একবারে ফেলে দেবে না। কারণ অনেক মানুষ আছে খাদ্যই পায় না। হ্যাঁ, মানে কোনো ভালো একটা খাবার সে কখন তৈরি করতে পারে না। তাইলে আপনি যখন কিছু একটা চুল ইত্যাদি পড়েছে ওটা উঠিয়ে ফেলে আপনি হাদিয়ে দিতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। কারণ ওটা তো নাপাক হয়ে যাচ্ছে না। যেখানে দেখছেন ওটা সরিয়ে ফেললে আপনার রুচিতে ধরে না, আরেকজনের রুচিতে ধরবে। সুতরাং হুট করে ফেলে দেবেন না। আর যদি এমন হয় যে আপনার থেকে সবাই আরও উন্নত, মানে কাউকে দেওয়ার এরকম কোনো ব্যবস্থা নেই, কেউ এটার প্রতি মুহতাজ না, তাইলে সেটা রুচিতে না ধরলে ফেলে দিতে পারেন। কিন্তু যথাসাধ্য আমাদের দেশে গরিবের সংখ্যা কম না, সুতরাং আমার দেশে এরকম ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না, অন্যকে আমরা হস্তান্তর করবো। জি, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্ন উত্তরটি খুব সহজভাবে পেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সম্মানিত শায়খের নিকট, বিভিন্ন কোম্পানিতে কর্মীদের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের থেকেও অতিরিক্ত কাজ করার ফলে তাদেরকে কোনো টাকা দেওয়া হয় না। এক্ষেত্রে যে সুপারভাইজার বা যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কি জালেম বলা যাবে, বা তাদের সাথে আমাদের করণীয় কি হতে পারে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে, হ্যাঁ, অনেক সময় সুপারভাইজারের কিছু করার থাকে না। কারণ আপনার, হ্যাঁ, যেই কোম্পানির মালিক, যিনি মালিক পক্ষ যদি সুপারভাইজারকে বাধ্য করে যে মানুষকে দিয়ে কাজ করাতে হবে চুক্তির বাইরে, তখন বাধ্য হয়ে সে নিজের অধীনস্থকে অবশ্যই সে বলে যে কাজ করার জন্য। সুতরাং সে জালেম হবে কেন? কারণ সুপারভাইজারের এমন কোনো পাওয়ার নেই যে কোম্পানির উপর সেই কর্তৃত্ব খাটাবে, না, এরকম কোনো সুযোগ নেই। এই কারণে হতে পারে আপনার সুপারভাইজার সহ কোম্পানির কাছে বোঝাপড়া করা যেতে পারে। সুপারভাইজার এই ক্ষেত্রে সাপোর্ট দেবে সাধারণ জনগণের, যে আপনার বিনিময় ছাড়া কেন বেশি আপনার শ্রম নেওয়া হবে। সেই ক্ষেত্রে সুপারভাইজার আপনার কর্মচারীদের পক্ষে সুপারিশ করতে পারে। হ্যাঁ, এটা তার উচিত বটে। কারণ সুপারভাইজার হচ্ছে আপনার দুই দিকেই আপনার মানে সম্পর্ক রেখে চলে। একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে
তার অধীনস্থ। সুতরাং অধীনস্থ যে কোনো কর্তা ব্যক্তি অধীনস্থের ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। সুতরাং সে যখন এরকম ব্যাপার হয় যে জুলুম করছে মালিক, তখন অবশ্যই তার অধীনস্থদের মানে সুবিধাটা নিয়ে দেওয়ার ক্ষেত্রে সে ভূমিকা পালন করবে, সেটা করা উচিত। যদি ওইরকম সক্ষমতা থাকা সত্ত্বেও যে আপনার সুপারভাইজারের এরকম একটা গ্রহণযোগ্যতা আছে মালিকের কাছে, সে সুপারিশ করলে সুপারিশটা গ্রহণযোগ্য হয়, তাইলে কোথায় করলে গুনাহগার হবে, জালিম হবে। কিন্তু যদি সুপারভাইজারের ওইরকম কোনো কর্তৃত্ব না থাকে, যে সে বলার পরও শুনছে না, তাইলে সে জালিম না, জালিম হচ্ছে মালিক। সুতরাং ওইখানে সুপারভাইজারের কতটুক ক্ষমতা আছে সেটা দেখার বিষয়। যদি তার সাধ্যের মধ্যে থাকে আপনার কর্মচারীদের পক্ষে যাওয়ার, তাতে সমস্যা না হয়, তাইলে সে যদি ওই সক্ষমতাকে কাজে না লাগায়, তাইলে না জালিম হিসেবে সে আপনার পর্যবসিত হবে, না হলে তো হওয়ার কথা না। এই কারণে হচ্ছে তার সক্ষমতা অক্ষমতা বিবেচনার যোগ্য। সবাইকে এক ফতুয়ায় চালিয়ে দেওয়া যাবে না, সবাই সুপারভাইজার বলতেই জালিম এরকম বলা যাবে না, তার সক্ষমতার ব্যাপারটাও দেখতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নের সুন্দর ও সাবলীল উত্তর পেলাম। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন, যা আমাদের একদিনই ভাই করেছেন, তিনি প্রশ্ন করেছেন, ইউটিউবে আমি একজন হিন্দু শিক্ষকের নিকট গণিত ক্লাস করতাম। তিনি মাঝে মাঝে কিছু সময় দিয়ে আমাদেরকে অঙ্ক করতে বলতেন এবং না পারলে মশকরা করে তিনি বলতেন, নিজের গেলে নিজে থাপ্পড় মারো। অথচ আমরা জানি মুখে থাপ্পড় মারা তো হারাম। এখন এই শিক্ষকের ক্লাস করা যাবে কি? ধন্যবাদ। মুখে থাপ্পড় মারা সেটা আপনার শরীয়তে নিষেধ। এখন তাকে বুঝাইতে হবে, কারণ সে যখন অন্য ধর্মের, সে তো আর শরীয়তে ইসলামের মধ্যে যে মুখে আঘাত করা যে নিষেধ, সেটা হয়তো বা সে জানে না। বুঝাইতে হবে যে এটা আমাদের ধর্মে এটা কিন্তু নিষেধ। আর সুতরাং এভাবে বোঝানো দরকার, হয়তো বা এরকম বললে সে বুঝবে, কারণ ধর্মীয় ব্যাপার প্রত্যেকের স্বাধীনতা আছে, অন্যজন আরেক ধর্মের হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। তো সুতরাং আমরা বলবো যে বুঝাইলে হয়তো বা সহজভাবেই তিনি বুঝবেন। কিন্তু আমরা বলবো যে শিক্ষকতার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখা দরকার, যেটা যেমন আমাদের দেশে সংখ্যালঘু আছে হিন্দুরা। অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষক হিন্দু আছে। যদি বাধ্যতামূলক শিক্ষকতা হয়, যে আপনি একটা স্কুলে পড়তেছেন, বাধ্যতামূলক হিন্দুর কাছে ক্লাস নিতেই হবে, তাহলে তো নিবেনই, এটা আপনি বাধ্য। কিন্তু যদি কেউ ঐচ্ছিকভাবে পড়তে যান, যেমন কারোর কাছে অঙ্ক ইংরেজি পড়তে হয় পরীক্ষা ভালো ফলাফলের জন্য, আপনি দেখতেছেন মুসলিম শিক্ষক আছে, হিন্দু শিক্ষক আছে, আপনি মুসলিমকে প্রায়োরিটি দিবেন, কারণ এইখানে একটা ভক্তি শ্রদ্ধার ব্যাপার আছে। অথচ আপনার শরীয়তের দৃষ্টিতে অমুসলিমের প্রতি ভালোবাসা শরীয়তে হারাম, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। তাইলে আপনি যদি মানে সুযোগ থাকা সত্ত্বেও অমুসলিমকে শিক্ষক হিসাবে আপনি মেনে নেন, তাইলে দেখা যায় তার যদি শিক্ষকতার দক্ষতা ভালো থাকে, অনেক সময় তার প্রতি ভালোবাসা আসতে পারে। হ্যাঁ, তখন তো আপনার ইসলামের ধর্মীয় দৃষ্টিতে আবার ক্ষতির সম্মুখীন হবেন। এই কারণে বলবো যে যথাসাধ্য চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলতে। হ্যাঁ, আর যদি একান্ত বাধ্য হন যে ওই সাবজেক্টের কোনো এরকম শিক্ষক পাওয়া যায় না আপনার অঞ্চলে, তাইলে অবশ্যই ওর কাছে পড়তে পারেন। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা আমার সাধারণ শিক্ষক, এটা আমার কোনো বন্ধু না। হ্যাঁ, তাকে ভালোবাসার কোনো সুযোগ নেই, এটা মনে করতে হবে। জি, তার প্রতি মানবিক আচরণ দেখাবে। হ্যাঁ, তার সামনে যখন কোনো শিক্ষক আপনার হিন্দু হয়, তাকে নাস্তা পানি দিতে হবে, বসতে দিতে হবে, মানে যেটা যতটুকু আদব মানুষ হিসেবে দেওয়া দেওয়া, মানে তার সাথে আদব দেখানো দরকার, ততটুকু করবে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রশ্নের খুব সুন্দর উত্তর পেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, যা আমাদের একদিনই বোন প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, মেসেজে 3 তালাক একসাথে লেখার পর তালাকের ফতোয়া নেওয়ার পর যদি বলে 1 তালাক হয়েছে এবং ইদ্দাতের সময়ও শেষ হয়ে যায়, তাহলে আবার কিভাবে বিয়ে করবে? বিয়ের নিয়মটা যদি বলতেন শাহেখ, তাহলে ভালো হতো। ধন্যবাদ। যদি কেউ 3 তালাক একসাথে দেয়, 3 তালাককে 1 তালাক ধরার সুযোগ আছে। যদি 1 তালাক ধরে নিয়ে যদি সময় থাকতে, ইদ্যতের ভিতরে থাকতে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে তার বিয়ের প্রয়োজন আসে না। 3টে ঋতুস্রাব যাওয়ার আগে, ধরেন 1টা ঋতুস্রাব গেল, 2টা গেল, 3টে এখনো যায় নাই, ইতিমধ্যে ফেরত নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যদি কাছে থাকে তার সাথে স্ত্রী সুলভ আচরণ করবে, দূরে থাকলে মুখে বলবে যে তুমি আমার স্ত্রী, তোমাকে ফিরিয়ে নিলাম। জি, কিন্তু যদি এমন হয় যে 3 তালাক দেওয়ার পর চুপ আছে, ইদ্যতের সময়কাল শেষ হয়ে গেছে, মানে 3টে ঋতুস্রাব এমনিতেই চলে গেছে, তাইলে সেটা বায়ান হয়ে যায়। 1 তালাক ধরলেও বায়ান হয়ে যায়। বায়ান হলে তখন বিয়ে করার ব্যাপার ছাড়া আর ফেরত যাওয়া যায় না। এই কারণে তখন ওই যে স্বাভাবিক যেভাবে বিয়ে হয় ওইভাবে বিয়ে করে নেবে। বিয়ে করে নিলেই মানে ওর অধীনে থাকা যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে 1 তালাক কিন্তু হয়ে গেছে।
হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জি। জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের সম্মানিত শেখের নিকট করব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বিয়ে শাদীর ক্ষেত্রে কুফুর বিধান কি? ধন্যবাদ। আমরা বলবো যে বিয়ে শাদীর ক্ষেত্রে কুফর রক্ষা করা সবচাইতে বেস্ট। ওলামা কেরাম, বিশেষ করে ফোকায়ে কেরাম এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন, এবং বাস্তব জীবনে আপনার শান্তি এবং পারস্পরিক মর্যাদাবোধ, হ্যাঁ, এবং মানসিক মিল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কুফুর ভূমিকা অনেক বেশি। যদি আপনার সাথে ওর কুফু না থাকে, মানে সমতা না থাকে, কুফু মানে সমতা আর কি। যেমন আপনার শিক্ষাগত কোয়ালিটি অনেক উপরে, আপনি ডক্টর ডিগ্রি অর্জন করছেন, আপনার স্ত্রী হয়েছে প্রাইমারি লেভেলের, তাইলে দেখা যায় যে মানসিক মানে পার্থক্য অনেক দূরে। কারণ শিক্ষার সাথে মানুষের মেধার লেভেলটা অনেক উপরে উঠে যায়। তখন দেখা যায় সে যেই মানের কথা বলবে, তার সাথে তার স্ত্রী ওই মানের কথা বলতে পারবে না। হ্যাঁ, তখন সে এমন কথা বলে বসবে, তার মেজাজ খারাপ হয়ে যাবে, যে আমি কি বললাম, সে কি বলবো, সে কি বললো, মানে সুতরাং অনেক ডিস্টেন্স হয়ে যায়। এরকমভাবে আর্থিক ক্ষেত্রে, অর্থনৈতিকের ক্ষেত্রে, একজন একবারে সামনে নিম্ন ফ্যামিলির মেয়ে, আপনি হচ্ছেন একবারে উচ্চ ফ্যামিলির মেয়ে, তখন আপনার এই যে মানসিক, হ্যাঁ, আর্থিক মানে সচ্ছলতা অসচ্ছলতার কারণে কিন্তু মানসিক অবস্থার পরিবর্তন হয়। সুতরাং দুইজনের মানসিক দূরত্ব থাকবে এবং আচরণের দূরত্ব ঘটবে, কারণ দুইজনের আচরণ কিন্তু দুই রকম ছিল। যে ফ্যামিলিতে সে ছিল তার আচরণবিধি একরকম, আর ওর আচরণবিধি আরেক রকম, মানে সমস্যার সৃষ্টি হয়। মানে এরকম প্রত্যেক ক্ষেত্রে, হ্যাঁ, আপনি যদি দেখেন, মেধা ইত্যাদি, তারপরে এরকম ফর্সা, কালো, এই সব ক্ষেত্রে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি, যেগুলো মানুষের দৃষ্টিগোচর হয়, যেগুলোর কারণে মানুষ একে অপরকে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কুফু থাকা, হ্যাঁ, আপনার নিজের জীবনের আপনার শান্তির জন্য খুবই দরকার। হ্যাঁ, তাইলে আর দুইজনের মধ্যে মানসিক টানাপোড়েন থাকে না, হ্যাঁ, ফ্যামিলিগত একটা শান্তি থাকে, ভারসাম্যতা থাকে। আর না হইলে কিন্তু অনেকে অনেক সময় না মেনে নিতে পারার কারণে সংসারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। কিছুদিন ধরেন সুন্দরী দেখি একটা একবারে মূর্খ মেয়ে বিয়ে করলো একজন বড় উচ্চতর ডিগ্রিধারী, কিন্তু পরবর্তী দেখার মানসিকতা অনেক পার্থক্য থাকার কারণে পরে শেষ পর্যন্ত টিকে না। এই কারণে আমরা বলবো যে স্থায়িত্বের জন্য, হ্যাঁ, কুফু কিন্তু খেয়াল রাখা অবশ্যই দরকার। কিন্তু মানে একবারে কুফু যে একবারে ওয়াজিব বা ফরজ এরকম কিছু না। হ্যাঁ, কারণ কুফু একজন মুসলমান আরেকজনের কুফু বাস। হ্যাঁ, এইটা হচ্ছে মৌলিক কুফু, যেটার ভিত্তি ছাড়া আপনার বিবাহ শাদী হবে না, কারণ মুসলমান ও মুসলমানকে বিয়ে করতে পারে না। তাইলে ইসলামটাই একটা মৌলিক কুফু। হ্যাঁ, সুতরাং অন্যগুলো যেটা, সেটা কুফু ওলামায়ে কেরাম বলে থাকে আপনার ফ্যামিলিগত ভারসাম্যতার জন্য, ফ্যামিলিগত, হ্যাঁ, আপনার শান্তির জন্য, নতুবা দেখা যায় যে দুর্ভোগ পোহাতে হবে না, মানে এগুলোর মধ্যে বেশ কম বেশি হলে। এই কারণে আমরা বলবো যে ওলামায়ে কেরাম এগুলো অভিজ্ঞতা নিয়েই বলেছেন, এবং এটা পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে বাস্তবে কুফুর কারণে মানে সাংসারিক স্থিতিশীলতা আপনার বিরাজ করে। এই কারণে আমরা বলবো যে যথাসাধ্য আমরা চেষ্টা করব, হ্যাঁ, কুফুরটার প্রতি খেয়াল রাখতে। জি, যদিও দুইজন মুসলমান হইলেই কুফু হয়ে যায়, মানে মৌলিক বিয়ের জন্য যেটা মৌলিক শর্ত সেটা পাওয়া যায়, তারপরে অন্যগুলোর প্রতি ইনশাআল্লাহ খেয়াল দেব। জি জি আলহামদুলিল্লাহ। আমরা বিবাহের ক্ষেত্রে বেশি খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমরা আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুমিন মুসলমান তারাও তাদের মনে জমে থাকা প্রশ্নগুলো করতে পারে এবং তার সঠিক সমাধান পেতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বর্তমানে আহলে কিতাবের কোনো অস্তিত্ব আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আহলে কিতাবের অস্তিত্ব এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু সবাই যে আপনার ইহুদি খ্রিস্টান দাবিদার হইলেই যে আহলে কিতাব হয়ে যাবে তা না। হ্যাঁ, প্রথমত তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তাদের কিতাবের মধ্যে বিকৃতি হয়েছে, সেটা থাকা সত্ত্বেও তাদেরকে আহলে কিতাব ঘোষণা দেওয়া হয়েছে, বিবাহ শাদী তাদের মধ্যে জায়েজ করে দেওয়া হয়েছে। সুতরাং সেটা তো আছেই। কিন্তু পরবর্তীতে কি হইল, মানে তারা তো এই সময় ধর্ম মানত যেটা অবিকৃত ছিল, বিকৃত যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু যেটা অবিকৃত ছিল সেটা যারা ধারণ করে চলছে, বিশেষ করে আপনার তাওহীদের ক্ষেত্রে, হ্যাঁ, মানে আল্লাহকে এককভাবে তারা বিশ্বাস করতো, আহলে কিতাবরা আল্লাহকে মানত, যার কারণে আপনার আহলে কিতাব এবং অন্যরা সমান না। তো এই হিসাবে এখনো ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ তো প্রত্যেক ধর্মেই আপনার নাস্তিক টাইপের আছে, কারণ বিশ্বে এমন একটা অবস্থা এখন তৈরি হয়েছে যে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু লোক
মুখে দাবি করে আমি ধর্ম মানি, কিন্তু আসলে সে ধর্ম মানে না, হ্যাঁ, সে নাস্তিক টাইপের, হ্যাঁ। তো ওই রকম, হ্যাঁ, বা আপনার ওই যে প্রকৃতিবাদী বলে অনেক অনেক। সুতরাং এরকম প্রত্যেক ধর্মে পাওয়া যায়। কিন্তু আহলি কিতাব বলতে যেটা কোরআন হাদিসে বোঝানো হয় যে নবীর পক্ষ থেকে যেই কিতাবটা এসেছে সেটা মানার চেষ্টা করে সে, যদিও যেটা আংশিকভাবে বিকৃতি সাধিত হয়েছে, তারপরেও সে ওই ধর্ম পালন করে চলার চেষ্টা করে। আর ধর্মের মূলটা হচ্ছে তাওহীদ। তাদের মধ্যে তাওহীদ আছে, যে তারা বিশ্বাস করে যে আল্লাহ শানু, হ্যাঁ, ওই রসুলকে পাঠিয়েছেন। যেমন ইহুদিরা মনে করে মুসা ইসলামকে আল্লাহ শানু পাঠিয়েছেন, যদিও পরবর্তীতে বিকৃত হয়ে যায়, ঠিক না। খ্রিস্টানরা মনে করেন যে ঈসা আলী ইসলাম তাদের নবী, যদিও এখন এগুলোর ভ্যালিডিটি নাই, হ্যাঁ, আপনার রসুল আকরম ইসলামের আগমনের পর সেগুলো রহিত হয়ে গেছে। কারণ কোরআন মাজিদকে মুহাইমিন বলা হয়েছে, ও মুহাইমিন আলাইক, কোরআন মাজিদের মধ্যে মুহাইমিন মানে নাসিখ, অন্যগুলোকে রহিত করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। হ্যাঁ, সুতরাং তারপরেও তো তারা মনে করে যে আপনার যে তারা মনে করে আপনার যে আপনার তাওহীদ ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকে যারা এই ধর্মগুলা মানে তাদের মধ্যে যারা এই ধর্ম সত্যিকার পাবে মানার চেষ্টা করে, হ্যাঁ, তারা মনে করে যে যে আল্লাহ একক, এটা মনে করে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি এই চেতনা ঠিক থাকে, মানে নাস্তিকতার দিকে না যায়, তাহলে আহলে কিতাব হিসেবে আমরা ধরে নেব। আর যদি দেখা যায় যে আল্লাহর এককত্বের ক্ষেত্রে তার মধ্যে ঝামেলা আছে, হ্যাঁ, তখন তাকে আমরা আহলে কিতাব হিসেবে ধরবো না। হ্যাঁ, মানে শুধু দাবিদার বললেই হবে না। যেমন মুসলমানের ক্ষেত্রে একই কথা, যদি একজন মুসলমান তিনি যদি আপনার শুধু মুখে দাবি করেন যে আমি কোরআন সুন্নাহ মানি, কিন্তু বাস্তবে তিনি কি কোরআন সুন্নাহ মানেন না, তিনি আপনার নাস্তিক হয়ে গেছেন, তাইলে তাকে যেরকম মুসলমান হিসেবে আমরা মেনে নিব না, ওই একই কথা। তাইলে যারা তাওহীদের ক্ষেত্রে মৌলিকভাবে ঠিক আছে, যদি আপনার ধর্মীয় কিতাব মানার ক্ষেত্রে তার আগেরটা মানছে, হ্যাঁ, তারপরে তারা আহলে কিতাব হিসেবে থাকবে। জি, অবস্থায় তেলাওয়াত নিষিদ্ধ, কিন্তু আপনার কোরআন মাজিদের যদি যেই আয়াতগুলো দোয়া সম্বলিত, সেগুলো আপনি বলতে পারেন দোয়া হিসেবে, কারণ সেই জায়গায় দোয়ার গুরুত্বপূর্ণ জায়গা। যে হাদিসের মধ্যে আছে আখরু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, হ্যাঁ, ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে মানুষ নিকটবর্তী হয় আল্লাহর কাছে সিজদা অবস্থায়, সুতরাং বেশি বেশি সিজদার মধ্যে দোয়া করো, কারণ সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রাখে। তাইলে এই হিসাবে আমরা যে আয়াতগুলা দোয়া সম্বলিত সেগুলো দোয়া হিসেবে আমরা পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই, কারণ সেটাকে তেলাওয়াত হিসেবে আমরা পড়ছি না। জি, আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ভাষায় বোঝেন, তিনি মনের ভাষাও জানেন, তিনি বাংলা, আরবি, ইংরেজি সব ভাষারই স্রষ্টা। তাহলে আরবিতে দোয়া করার পিছনে হিকমত কি রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা বলবো যে আরবিতে দোয়া করার হিকমত হচ্ছে, একটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। তিনি তিনি অল্প কথায় অনেক কিছু বুঝাতে পারতেন। যখন রসুল ইসলামের পক্ষ থেকে যে দোয়াগুলো আপনি দেখবেন, প্রত্যেকটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ, শব্দ কম, অনেক কিছু বোঝায়। তো এই কারণে এই আরবি ভাষার একটা গুরুত্ব আছে। আর একটা হচ্ছে আমাদের তো ধর্মীয় ব্যাপারগুলোই আরবিতে, মানে আপনার কোরআন আমাদের আরবিতে, হাদিস আমাদের আরবিতে। হ্যাঁ, সুতরাং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সরাসরি শিক্ষা দিয়েছেন, যেগুলো হুবহু পড়ার জায়গা ধরিয়ে দিয়েছেন, যেমন সালাতের মধ্যে জিকির আছে, দোয়া আছে, যেগুলো রসুল শিক্ষা দিয়েছেন সেগুলো তো ব্যতিক্রম করার কোনো সুযোগই নাই। আপনাকে ওটা যেটা বলে দিয়েছেন ওটাই পড়তে হবে। যেগুলো শাব্দিকভাবে শিক্ষা দিয়েছেন সেগুলোর কোনো পরিবর্তন চলবে না, এক অক্ষরও পরিবর্তন চলবে না। তাহলে সেগুলো তো আমরা করতে বাধ্য, এখানে তো আর কোনো সুযোগ নেই। কিন্তু যদি আমার ব্যক্তিগত দোয়া হয়, ব্যক্তিগত দোয়া আমরা এই ক্ষেত্রে দেখবো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, কারণ তিনিও তো আমাদের মতো মানুষ ছিলেন, যদিও তিনি রসুল ছিলেন সেটা ভিন্নতা, কিন্তু এমনিতেই তিনি মানুষ ছিলেন। তো সুতরাং তাঁর যে প্রয়োজনীয়তার ব্যাপার স্যাপার তিনি অনেক আল্লাহর কাছে বলেছেন সেগুলো, এবং তিনি ভাষার মধ্যে জাওয়ামিউল কালিমের যখন অধিকারী ছিলেন, অল্প কথায় বেশি বুঝাতে পারতেন, তাইলে তাঁর সেই দোয়াগুলো আমাদেরকে যদি চয়ন করতে বলা হয় সেটাই যুক্তিযুক্ত হবে, কারণ তাইলে আপনার অল্প কথায় বেশি বুঝাতে পারবো এবং সেগুলোর মধ্যে বরকত থাকবে, কারণ রসুল শিক্ষা দিয়েছেন এই জন্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে পার্থক্য। আপনি যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়ার বাইরে আপনি জিকির করতে চান, দোয়া করতে চান, তাহলে আপনি পারেন, এটা তো নিষেধ না। কিন্তু যে ক্ষেত্রে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া এসেছে সেটাকে প্রায়োরিটি দেওয়া সবচাইতে ভালো, কারণ সেটা বরকতময় এবং পাশাপাশি সেটা জামে, হ্যাঁ, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নেই।
কিন্তু আপনি যদি দোয়া করতে যান, অনেক সময় দোয়া করতে ভুল করে থাকে অনেকে, হটকারিতে দেখিয়ে থাকে, দোয়ার মধ্যে হটকারিতে জায়েজ নেই। তো সুতরাং আমরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলোকে বিশেষভাবে পড়ার চেষ্টা করব এই কারণেই। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্যামেরা সাময়িকভাবে অফ ছিল, এখন আবার সচল হয়েছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো পুনরায় আমাদের কাছে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের সম্মানিত শেখের নিকট আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ছেলেদের দাড়ি গজানো বা দাড়ি আরও ঘন করার উদ্দেশ্যে কোনো ধরনের ঔষধ বা কেমিক্যাল ব্যবহার করা কি জায়েজ রয়েছে? ধন্যবাদ প্রিয় ভাই। আমরা বলবো যে যেইভাবে আল্লাহ জাল্লাহু আপনাকে যতটুকু দাঁড়িয়ে দিয়েছেন সেটার উপর বস করা হচ্ছে সবচাইতে ভালো, কারণ এটা হচ্ছে আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করতে চেয়েছেন। সুতরাং আপনাকে বাধ্য না যে আপনার দাঁড়িয়ে ঘন করতে হবে, যেটা আল্লাহ বাধ্য করেন আপনি কেন সেটা করতে যাবেন। হ্যাঁ, কিন্তু যদি কেউ এমন কোনো কেমিক্যাল পাওয়া যায় যেটা যারা স্বাস্থ্যবিদ তারা মনে করে যে এটার মধ্যে কোনো ক্ষতি নাই শরীরের, তাইলে হয়তো বা আপনি করতে পারেন ঘন করার জন্য, কারণ চুলকে ঘন করলে সুবিধা। হ্যাঁ, ঠিক না? তো সুন্দর লাগবে। কিন্তু এটা নিশ্চিত আগে হতে হবে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা। যদি থাকে তাইলে আপনি নিজকে সমস্যার সম্মুখীন করতে পারবেন না। হ্যাঁ, এই স্বাধীনতা আল্লাহ দেন নাই আপনাকে, কারণ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা আপনার প্রয়োজন। যদি মনে করেন কোনো ক্ষতি ছাড়া আমি কিছু মানে সেটাকে সুন্দরের দিকে নিয়ে যেতে পারি, সেটা ভিন্ন, সেটা শরীরে জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু না করাই উচিত। হ্যাঁ, কারণ এতে করে বেশি সফলতা তেমন একটা পাওয়া যায় না। জি। বর্তমানে আবার কিছু কেমিক্যাল এরকম বের হয়েছে, অনেকে আছে দেখা যায় মাথার মধ্যে টাক পড়ে গেছে, সুতরাং চুল গজায় দেখা যায়। অনেকে মনে করে যে এইগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, যদি ওরকম হয় আপনি করতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ইসলামে আসলে এতিমের সংজ্ঞা কি জানতে চাই। পিতামাতার যে কোনো একজন মারা গেলে কি সে এতিম হবে, আর তার বয়স কতটুকু পর্যন্ত? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ইয়েতিম হয়েছে যার পিতা তার আপনার নাবালক অবস্থায় মারা যায়। মাতা মারা গেলে সেটাকে ইতিম বলা হয় না। পিতা পিতা যদি নাবালক অবস্থায় মারা যায় তাকে এতিম বলা হয়। শুধু পিতা না থাকলে এতিম বলে না। কিছুদিন আগে এক মহিলা আমাকে মেসেজ দিয়ে বলতেছে, শায়েখ আমি একবার অসহায় এতিম। হ্যাঁ, আমি বললাম তুমি এতিম, বিয়ে বসে গেছো আবার এতিম তাকে কীভাবে? ঠিক না? বালক সাবালক হয়ে গেলে কোনো এতিম কেউ থাকে না। হ্যাঁ, যদি এরকম হইতো তা আমাদের মতো যারা বয়স্ক আছে এদের তো কারোর পিতা নাই, তাহলে তো এরাই সবচেয়ে বড় এতিম হইতো, ঠিক না? তো এই কারণে এতিম হইতে হলে নাবালক হওয়া শর্ত। যে নাবালক অবস্থায় যদি ছেলে হোক মেয়ে হোক, নাবালক অবস্থায় তার পিতা মরে গেলে তাকে এতিম বলা হয়। এই এতিমের কিন্তু লালন পালনের গুরুত্ব হাদিসের মধ্যে অনেক বেশি এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা ওয়াকাফিল ইয়তিম কাহাতাইনি হ্যাঁ ফিল জান্নাহ। রাসূল সাল্লাম দেখিয়েছেন যে আমি আর এতিমের লালন পালন করি, এরকমভাবে দুই আঙ্গুল দেখিয়ে একটু ফাঁক করে বলেছেন যে এরকম কাছাকাছি অবস্থান করব। ফাঁকাই জন্য, কারণ রাসূলের অবস্থান আর একটা সাধারণ মুসলিমের অবস্থানে বেশ কম আছে। তাইলে আপনার এতিম এরকম যদি আশেপাশে পান অবশ্যই গুরুত্ব দিবেন, তাদের লালন পালনের দায়িত্ব নিতে পারলে সেটা বেস্ট। কারণ আপনার পিতা না থাকার কারণে এতিমরা নষ্ট হয়ে যায়, সমাজের শেষ পর্যন্ত বোঝা হয়ে দাঁড়ায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। তাইলে এতিমকে রক্ষণাবেক্ষণ করলে যেরকম জান্নাতের একটা সুযোগ আমরা পেয়ে যাচ্ছি, পাশাপাশি আমাদের সমাজটা নিয়ন্ত্রিত থাকবে। হ্যাঁ, তারা নষ্ট হয়ে গেলে তো আমাদের সমাজের ক্ষতি হবে, আমরাই কিন্তু লসে পড়বো। এই কারণে এগুলা সামাজিক কাজও বটে, সওয়াবের কাজের পাশাপাশি। জি। জি, আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে দেখার নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? বেশি বেশি দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা যাবে, এ কথা কি ঠিক? আর তাকে স্বপ্ন দেখার বিশেষ কোনো ফজিলত সম্পর্কে জানা থাকলে জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে রসুল আকরম সাল্লামের কি দেখলে যে আপনার জান্নাত মিলে যাবে এরকম কোনো হাদিস নেই। রসুল আকরম সাল্লাহ সাল্লামকে দেখা সম্ভব স্বপ্নে, কিন্তু নিশ্চিত হওয়া বর্তমানে সম্ভব না। আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনি রসুলকে দেখেছেন? কারণ আপনি রসুলকে জীবদ্দশায় দেখেছেন। যদি রসুলকে জীবদ্দশায় কেউ না দেখে থাকে তাহলে কিভাবে সে নিশ্চিত হবে যে আমি রসুলকে দেখেছি? কারণ শয়তান একজন হুজুরের বেশ ধরে চেহারা শুরুতে একবারে ফর্সা, হ্যাঁ, বড় পাগড়ি টাগড়ি লাগিয়ে যদি আসি বলে আমি তোমার রসুল, তাইলে তো সে ধোঁকা খেয়ে যেতে পারে যে আমি রসুলকে দেখেছি। হ্যাঁ, এই কারণে আমি চট্টগ্রামে থাকা অবস্থায় একজন একদিন হঠাৎ একা পায়ে বলতেছে আমি রসুলকে দেখছি।
আমি বলি কি বলছিল রসুল তোমাকে? বলে যে মাজারে টাকা দিতে বলছে। কি এটা আবার কোন ধরনের? রসুল জীবদ্দশায় আপনার এটা কি শিরিক বলে আখ্যায়িত করেছেন, তোমার এখন মাজারে টাকা দিতে বলবে কেন? তাহলে তুমি শয়তানকে দেখছো, এটা নিশ্চিত। এরকম আব্দুল কাদের জিলানীকে, আপনার জিলানির সাথে সাক্ষাৎ দিয়েছে শয়তান, রসুল দাবি করছে। মানে স্বর্ণের চেয়ারে বসে, শূন্যের উপর বসে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বলতেছে আমি তোমার রসুল বলছি। আব্দুল কাদের জিলানীকে বলছে আমি তোমার রসুল, তোমাকে এই আদেশ করছি। বলছে যে তুমি শয়তান, তুমি আমার রসুল না। বললে তুমি বুঝলে কিভাবে? কয় যে আমার আল্লাহ জাল্লাহু ঘোষণা দিলেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে রসুল দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামের পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং আমার রসুল আবার স্বপ্নে দেখা দিয়ে নতুন করে আমাকে বিধান দিবে, স্পেশাল কোনো কিছু বলবে, এটা তো করতে আসবে না, ঠিক না? তাইলে তুমি শয়তান। হ্যাঁ, বলে যে তোমাকে ধোঁকা দিতে পারলাম না, এরকম আমি হাজারো লোককে ধোঁকা দিই। হ্যাঁ, তো সুতরাং আপনার রসুল দেখেছে রসুলকে, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারবে না। তারপরও কারোর যদি মনে হয় একান্ত, বিশেষ করে সামাইলের যদি কেউ পড়ে থাকে, মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ, মানে রসুলের চেহারা এমন ছিল, চুল এরকম ছিল, দাঁড়িয়ে এরকম ছিল, হ্যাঁ, এরকম পড়ার পরে যদি তার মনে হয়, মনে সায় দেয় যে আমি রসুলকে দেখেছি, তাহলে সে নিজে নিজে খুশি হতে পারে, কিন্তু নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক না? আরেকটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ বেশি পড়লে যে রসুল সাক্ষাৎ দিবেন, এটারও কোনো নিশ্চয়তা নাই। রসুল এরকম কিছু বলে যান নাই যে দুরূদ পড়লে আমার সাক্ষাৎ মিলবে, ঠিক না? সাহাবায়ে কেরামের মধ্যে সবাই যে রসুলকে মৃত্যুর পরে দেখতে পেয়েছে এরকমও না। কিছু কিছু সাহাবী দেখতেন রসুলকে, হ্যাঁ, মৃত্যুর পরে, জীবদ্দশায় তো দেখেছেনই, হ্যাঁ, পরবর্তীতে দেখতেন। সবাই যে দেখছেন তাই বলে তাও সত্য না, হ্যাঁ। এবং পরবর্তী তাবিনরা যে রসুলকে সবাই দেখেছেন তা না, হ্যাঁ। অনেকের আমল কি খারাপ ছিল, তারা কি দুরূদ কম পড়েছে? তাইলে দুরূদ বেশি পড়লে যে দেখা মানে পাবেই পাবে এমন কোনো কিছু না। আর দেখা না পাইলে যে আমি একবারে জান্নাত থেকে বঞ্চিত হব তেমনও কিছু না। এটা আল্লাহর ইচ্ছা, হ্যাঁ। আল্লাহ কাউকে দেখিয়ে আপনার তার মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসার ব্যবস্থা করে দিতে পারে, হ্যাঁ। তো এটা আল্লাহই ভালো জানে কার সাথে এরকম আচরণ করবেন। এই কারণে আমরা বলবো যে এটা না দেখতে পারলে এখানে এত টেনশনের কিছু না। আমি রসুলের আদর্শ মেনে চললেই আমি জান্নাত পাবো ইনশাল্লাহ, রসুলের ভালোবাসা পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। সুতরাং দেখার এই টেনশন মাথায় নেওয়ার কোনো দরকার নেই। জি, একজন, তারপরে আবেগ থাকতেই পারে, একজন মুসলমান, আমি রসুলের উম্মত, সুতরাং রসুলকে দেখার প্রতি আবেগ আমার থাকতে পারে। যেরকম হাদিসে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরবর্তী উম্মতদের মধ্যে এমন অনেক উম্মতকে পাওয়া যাবে যে নিজের সম্পদ, নিজের ফ্যামিলি সবগুলো বিসর্জন দিয়ে আমাকে দেখার আশা পোষণ করবে, যে সব দিয়ে হলে আমি যেন রসুলকে দেখতে পাই। এটা আবেগের বিষয়, কিন্তু এটা এমন না যে সেটা করতেই হবে এবং সেটা করলে জান্নাতে যাবে, না হলে যাবে না, এরকম কিছু বিষয় না। সুতরাং টেনশন করার কিছু নেই। আল্লাহর ইচ্ছা হলে আপনি দেখতেও পারেন, যদি আদর্শবান হয়ে থাকেন, রসুলকে সত্যিকার আদর্শ মেনে নেন জীবনে, ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হাদিসে কুদসি কি আল্লাহর সিফাত? ধন্যবাদ। আমরা বলি যে হাদিসে কুদসি সিফাত না, হ্যাঁ। হাদিসে কুদসি হইতেছে মৌলিকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা হচ্ছে রসুলের, সুতরাং এটা সিফাত হিসেবে ধরা হবে না। হ্যাঁ, কোরআনের যেই বাণী সেটা হচ্ছে সিফাত, ওইটাকে আল্লাহর কালাম ধরা হয়, হ্যাঁ। কিন্তু হাদিসে কুদসি এটা আল্লাহর কালাম না, হ্যাঁ। সেটার আপনার মূল যেই মানে মর্মটা সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা হচ্ছে রসুলের, সুতরাং ওটা সিফাত হিসেবে ধরা হবে না। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের শেখের নিকট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? ধন্যবাদ। আমরা বলবো যে যদি রাস্তাঘাটে যাওয়ার সময় এরকম কবর পাশে পড়ে, তাইলে পাশে দোয়া পড়তে পারে। যেমন অনেকে রিক্সা দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে, পাশে কবরস্থান আছে, সুতরাং দোয়া পড়তে পারে, অসুবিধা নেই। কিন্তু এটাকে উদ্দেশ্য করে মহিলাদের কবরে যাওয়া, বারবার আপনার জিয়ারত করা, সেটার ব্যাপারে সতর্ক করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি লাআনতও করেছেন। হাদিসের মধ্যে এসেছে লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যে আল্লাহ লানত পড়ুক যারা বেশি বেশি কবর জিয়ারত করে। তাইলে এইখানে যখন মোবালাগার সিগে ব্যবহার করা হয়েছে, বুঝে গেছে মাঝে মাঝে করলে সমস্যা নেই, ঠিক না? কারোর এরকম যাওয়ার পথে নিজের পিতার কবর, ভাইয়ের কবর এরকম, হ্যাঁ, বা মুসলমানদের কবর পাইলেও পাশে দিয়ে যাওয়ার সময় দোয়া পড়ে দিল, জিয়ারতের কাজ হয়ে গেল, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এইটার অভ্যাস গড়ে তুলবে না। যেরকম পুরুষের কবর জিয়ারত করার একটা গুরুত্ব আছে, জি, ওরকম মহিলাদের জন্য এটা আল্লাহ চান নাই, হ্যাঁ। আল্লাহ রসুল মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কারণ মহিলাদের বিশেষ করে আবেগ প্রবণ থাকার কারণে অনেক সময়
কবর জিয়ারত করতে গেলে নিজকে কন্ট্রোল করতে পারবে না, সে বিলাপ করা শুরু করতে পারে। এই জন্য আল্লাহরই হিকমত যে রাসূলের মাধ্যমে এরকম বেশি বেশি জিয়ারতের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। জি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আমাদের সম্মানিত শেখের নিকট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন, আমরা কোরআন থেকে তা জানি, আবার হাদিস থেকে এটাও জানি যে তিনি শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। আসলে এর ব্যাখ্যা কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যেটা যেইভাবে আছে ওইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ আরশের উপরে আছেন, সমুন্নত আছেন, সেটা কোরআনের মধ্যে 7 জায়গায় বলা হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করবো আল্লাহ আরশের উপর সমুন্নত। পাশাপাশি হাদিসের মধ্যে এসেছে, এটা বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আপনার যে নিচের আকাশে চলে আসেন আল্লাহ শানু প্রত্যেক রাতে, কিভাবে আসেন আসেন এটা আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা রাসূলের বিশুদ্ধ হাদিস, সম্পূর্ণ উম্মত এটাকে মেনে নিয়েছে। হ্যাঁ, তো যার কারণে আমাকেও বিশ্বাস করতে হবে যখন বিশুদ্ধ সনদে এসেছে। কিন্তু আমার এটার ধরন নিয়ে গবেষণা করতে হবে না, কারণ আমরা আল্লাহকে দেখি না। সুতরাং আল্লাহর নুজুলের যে নাজিল হন তিনি প্রথম আকাশে, হ্যাঁ, এটা নিয়ে আমার গবেষণা করার কোনো প্রয়োজনে নেই। এই কারণে এই যে দুইটার মধ্যে সাংঘর্ষিকতা কিছু নেই। আল্লাহ যখন চান, আল্লাহ মানে আরশের উপর অবস্থান রেখেও আরশ খালি না করে, হ্যাঁ, আরশের উপরে থেকেও নিচের আকাশে অবতরণ করতে পারেন। সেটা আল্লাহর যেভাবে সম্ভব সেভাবে অবশ্যই করবেন। আল্লাহ যে কোনো কিছু করতে পারেন, হ্যাঁ, ও আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং ওটা নিয়ে আমরা এইগুলা এত পেশাল করবো না। যখন এটাও ঠিক ওটাও ঠিক, ওটা কোরআনের মধ্যে এসেছে, পাশাপাশি নজরুলের ব্যাপারটা হাদিসে এসেছে, আমরা বলি যে দোনোটাই সম্ভব। এটাকে সাংঘর্ষিক অবস্থানে নেওয়ার চেষ্টা করব না। এটাই হচ্ছে বেদাতীদের কাণ্ড, যে তারা সাংঘর্ষিকতা সৃষ্টি করে, হ্যাঁ, তখন ভেজাল লাগায় না, সেটা আমরা করব না। আমরা যারা আলোচনা জামায়াতের অধিক আপনার মত অনুসারী মতের, তারা আমরা এইভাবে বিশ্বাস করব। সালাফদের অনুসারী যারা আমরা, তারা এইভাবে মনে করব যে এটা নুজুল ঠিক, আমরা মেনে নিব, যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন। যে আপনার কি বলে যে উনি বলছেন আল কাইফু, হ্যাঁ, মজহুল, হ্যাঁ, আল ইমান বিহি ওয়াজিব, মানে যেটা ওই যে ইস্তেওয়ার ব্যাপারটা, এটার উপর ইমান আনা ওয়াজিব, কিন্তু আল কাইফু মজহুল, হ্যাঁ, কিন্তু ধরনটা আমাদের জানা নেই। হ্যাঁ, কিন্তু ওই যে ইস্তেওয়ার ব্যাপারটা, আল ইস্তেওয়া মালুম, যে ইস্তেওয়া সবাই জানে, আরবি ভাষায় যারা বুঝে ইস্তেওয়ার মানে কি এটা বুঝে, হ্যাঁ, আরশের উপর সমুন্নত হওয়া, তাইলে এটাই হচ্ছে সালাফদের মত। কিন্তু এই কাইফিয়তটা আমরা ধারণা করব না এবং ওটা সংঘর্ষ লাগাইতে চাইব না। জি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রশ্নের খুব সুন্দর উত্তর পেলাম এবং সাবলীল উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলো, আমরা জানি ইসলামের ছবি তোলা অথবা অঙ্কন করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে অনেক ভীতির হাদিস বা কথা রয়েছে ইসলামের। তো অনেক বইয়ে আমরা দেখতে পাই যে একটি প্রাণীর ছবি দেওয়া আছে, গলা নেই বা গলার উপরটুকু নেই, অথবা প্রাণীর ছবি দেওয়া আছে সম্পূর্ণটুকু ঢাকা, এক কালারের। এই সকল প্রাণীর বা এই সকল ছবির ক্ষেত্রে আসলে কি একটু জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হাদিসের মধ্যে অবশ্যই আপনার ছবি, বিশেষ করে অঙ্কনের ব্যাপারটা, হ্যাঁ, যেগুলো অঙ্কনের ব্যাপার অথবা অবয়ব তৈরির ব্যাপার, যেগুলোকে তিমথাল বলা হয়, তো এগুলা নিষেধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে ফটো যেগুলা আপনার তোলা হয়, হ্যাঁ, আপনার এই ক্যামেরা দিয়ে, সেগুলো নিয়ে আলেমদের মধ্যে একটু মতভেদ আছে। যেগুলো যদি প্রিন্ট না করা হয়, এমনি আপনার ক্যামেরা দেখা যায় বা মোবাইলে দেখা যায়, সেই এটা একটু ভয়ানকতা কমই। আপনার ওলামায়ে কেরাম সেটা গবেষণা করে বলে থাকেন, কিন্তু প্রিন্ট না করাই উচিত। হ্যাঁ, প্রিন্ট করে প্রয়োজন ছাড়া প্রিন্ট করবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এরকম চেহারা মুছে দিয়ে বা মাথা কাটা এই জাতীয় আপনার ব্যবহার করা যেতে পারে প্রয়োজনের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিন্তু পুরো এরকমভাবে ছবি মানে মানে প্রিন্ট করে দেওয়া, এটা আমরা ঠিক মনে করছি না। জি, কারণ যখন বিশেষ করে তসবিরের ক্ষেত্রে এত বেশি হাদিস এসেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার আপনার শাস্তির কথা এসেছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যত আপনার সতর্কতা অবলম্বন করা যায় ততই করবে। এই ক্ষেত্রে আমরা আলবানী রাহিমাহুল্লাহর একটা চমৎকার কথা বলবো, যে আমাদের তিনি বলেছেন যে কোনো কোনো আলেম বলে থাকেন যে অবয়ব তৈরি করা তিমসাল আকারে অথবা আপনার নিজে অঙ্কন করা হাত দিয়ে, যারা আর্ট করে যারা, এগুলো তো নিষেধ সবার নিকটে। কিন্তু বর্তমানে ক্যামেরা দিয়ে যে ছবি করে, উনি বললেন যে এটা কেউ কেউ মনে করেন যে না, এটা হচ্ছে আয়নার মতো, আয়নার সামনে গেলে একজন মানুষের চেহারা দেখা না, ওইখানে আটকানোর কোনো সুযোগ নেই, ওইখানে সরে গেলে ছবি সরে যায়। কিন্তু ক্যামেরার আয়নার সামনে, গ্লাসের সামনে আসলে টিপ দিয়ে আটকে ফেলা হয়,
বাস। সুতরাং এখানে বেশি কোনো কাজ করা হয়নি, এখানে অঙ্কন হয়নি, কিছু হয়নি। কিন্তু উনি বলেছেন যে ভাই অঙ্ক হয়নি বুঝলাম, কিন্তু এটাকেও তো তাসবির বলে। সুতরাং শব্দ যখন থেকে গেছে বিধানও থাকবে। ওনার কথা, শব্দ যখন থেকে গেছে বিধানও থাকবে। এখনো তো এটাকে সূরা বলা হয়, এই যে আপনার ক্যামেরা দিয়ে করলে এটাকে সূরা বলা হয় আরবিতে এখনো। হ্যাঁ, এবং ওই তাসবির বলা হয় এই ফটো করাকে। এবং যেই মানে দোকানগুলোতে করা হয় এখানে মহাল্লুত তাসবির বলা হয়। তো সুতরাং পরিভাষা সব ঠিক আছে এখনো। এই কারণে উনি বললেন পরিভাষা যখন ঠিক আছে বিধানও ঠিক আছে। সুতরাং বিধান ওগুলো উপর বর্ততে হবে, এটা ওনার চমৎকার কথা। কারণ পরিভাষা যখন চেঞ্জ হয় নাই, তা আমরা কেন এটার বিধান ভিন্ন করতে যাব? তারপরে বলবো যখন বিজ্ঞ কিছু ওলামায়ে কেরাম এই ব্যাপারে মত দিয়েছেন, আমরা বলবো এটা একটু হালকা ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু তারপরও প্রিন্ট করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ, প্রয়োজন ছাড়া সেটা করতে যাব না। সুতরাং যে বইগুলোতে অনেক সময় ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য লাগতে পারে, সেখানে অস্পষ্ট যদি চেহারা থাকে, হ্যাঁ আপনার, অথবা মাথা না থাকে, সেটাই ভালো, সেটাই চমৎকার। জি জি আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে আমাদের ছোট্ট সোনামণিদের ব্যাপারে, যে তাদেরকে অনেক সময় ভালো বা ইসলামিক একটি বিষয় বোঝানোর জন্য পশু প্রাণীর গল্প বলা হয়, এগুলো বলা বা এরকম বই লেখা যাবে কিনা? ধন্যবাদ। আমরা বলবো যে বলা যেতে পারে, হ্যাঁ, বাচ্চাদেরকে বোঝানোর জন্য। কারণ হচ্ছে মানুষের মাঝে পশুর মাঝে মিল আছে, পশুর কিছু চরিত্র মানুষের মধ্যে আছে। এই কারণে ওই দার্শনিকরা বলে থাকে যে মানে সাধারণ যে পশু আছে, পশুর অধীন মানুষ, মানে মানুষও হাইওয়ান, ওই অন্য যেগুলো পশু এগুলো হাইওয়ান, কিন্তু মানুষকে এরা হাইওয়ানে নাতক বলে, যেগুলো কথা বলতে পারে, অন্যরা কথা বলতে পারে না। হ্যাঁ, মানে নিজের অভিব্যক্তিটা প্রকাশ করতে পারে। তো আমরা বলবো যে এই ক্ষেত্রে পশুদের আচরণ মানুষের মধ্যে পাওয়া যায়, হিংস্র ভাব এটা পশুর মধ্যে পাওয়া যায়, মানুষের মধ্যে পাওয়া যায়, অত্যধিক লোভ থাকা মানুষের মধ্যে পাওয়া যায়। সুতরাং যখন মিল আছে, এই কারণে ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য এরকম, হ্যাঁ, পশুর কিসসা কাহিনী যেগুলো যৌক্তিক, হ্যাঁ, যেগুলোর সাথে মানুষের আচরণে মিল আছে, সেগুলা বলে বোঝানো কোনো মানে জটিলতা আমরা দেখতেছি না। জি, কিন্তু অহেতুক আজীব গল্প যেগুলো বাচ্চারা পরে হাসবে যে এটা এটা কিভাবে সম্ভব, এরকম অহেতুক কিছু বাচ্চাদের সামনে উপস্থাপন করা ঠিক না, যেটা সে পরে বুঝতে পারবে যে এটা অহেতুক গল্প, মিথ্যা গল্প না। এরকম যৌক্তিকভাবে আমরা কিছু বললে, উপস্থাপন করলে সেটা যৌক্তিক করতে চেষ্টা করবো। জি জি আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মক্কা মদিনায় যাওয়া কি নিয়ামত? সেখান থেকে এসে মানুষকে বলে বেড়ানো এটা কেমন? ধন্যবাদ। মক্কা মদিনায় যাওয়া এটা অবশ্যই নেব। হ্যাঁ, কারণ এটা যাকে আল্লাহ তৌফিক দিবেন তিনি যেতে পারবেন। কারণ একজন মুসলমান তার আকাঙ্ক্ষা থাকে যে আমি যেই কাবার দিকে ফিরে সালাত আদায় করছি সেই কাবাটা একটু দেখতে যাব, ঠিক না? তো তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ হওয়া এটা বিশেষ নিয়ামত। কিন্তু এটা আসে বলে বেড়ানোর ব্যাপার না। হ্যাঁ, বরং এটা আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন বলে হয়েছে। সুতরাং এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করা দরকার। এটা নিয়ে অহংকার করার কোনো কাজ নেই। অনেক সময় দেখা যায় একজন হজ করে আসছে, তার নামের শুরুতে হাজি লেখা নেই, সেই স্টেজ থেকে নামে গেছে যখন দেখলো যে তার নামের আগে হাজি নেই। না, এরকম এগুলো তো অহংকারের ব্যাপার। আপনি গিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ অর্থ দিয়েছেন আপনাকে সে পর্যন্ত পৌঁছার। তো এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করে, হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, হ্যাঁ, কৃতজ্ঞ হয়ে থাকা দরকার। হ্যাঁ, আপনি এটার প্রচারের সাথে তো কোনো আপনার কল্যাণের সম্পর্ক নেই। জি, প্রচার যত করবেন, আর অহংকার আসলে আপনার এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওই যে থানভী রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা হঠাৎ মনে পড়লো, যে উনি ওনার এক মুরিদের বাসায় গেলেন। যাওয়ার পর মুরিদে ওনাকে, থানভী সাহেবকে বসার জন্য বললেন তার নাতিকে। নাতিকে বললেন, নাতি, আমি যে চতুর্থবার হজ করতে গেছিলাম না, যে ওই আসার সময় যে একটা আপনার বিছানা নিয়ে আসলাম মক্কা থেকে, ওটা একটু হুজুরকে বিছাই দাও। তখন থানভী সাহেব বললেন, এই তুমি আবার হজ করো, কারণ তোমার একটা ওজন ঠিক হয়নি। কারণ তোমার এটা বলার কি কাম ছিল? তুমি নাতিকে বললে হইতো যে নতুন যে পার্টিটা নিয়ে আসছিল মানে ওটা নিয়ে আসো, কারণ যেটা তুমি লাস্টের বানাচ্ছো এটাই তো নতুন। হ্যাঁ, আরগুলো তো পুরানো হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার এরকম চতুর্থ বার যে 4টা হজ করলে এটা এটা তোমার প্রকাশ করার কি মানে? তো এগুলো করে তো নিজের ইবাদতকে নষ্ট করা। সুতরাং এগুলো তো বলার বিষয় না, এগুলো তো ইবাদতের বিষয়। সুতরাং এটা বলে বেড়ানো এটা একবারে খুব বেশি। এই কারণে আমরা বলি যে না, এটা বলতে যাব না, বরং কেউ যদি এই সুযোগটা পায় আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবে, এটা প্রচারের বিষয় না। জি, জাযাকুমুল্লাহ খাইর। জি আলহামদুলিল্লাহ। আমাদের একদিনই ভাই তালাক সম্পর্কে তিনি লম্বা এক প্রশ্ন করেছেন।
আমরা তা আমাদের শায়েখের নিকট উপস্থাপন করবো ইনশাল্লাহ, এবং তিনি সঠিক উত্তর দিবেন আশা করা যায়। তো আমাদের প্রশ্ন হলো, শায়েখ, আমি আমার স্ত্রীকে কয়েক মাস আগে রাগে 3 তালাক একসাথে দিয়েছিলাম। দেওয়ার সময় তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদের নিয়ত ছিল, কিন্তু পরে আমি অনেক অনুতপ্ত হই। আগে জানতাম না তালাকের মাসালাগুলো। তার সাথে আমার অনেক ঝগড়া হতো। সে আমাকে সম্মান দিত না, অনেক রাগ দেখাতো, আর আমারও কিছু ভুল ছিল। আমি তাকে আগে রাগে তালাক দিতে চাইতাম, কিন্তু কখনো দেই নাই। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, সাথে আমি এখনো বসবাস করতেছি তার সাথে। আমার এই দাম্পত্য জীবনের এখন কি অবস্থা, বা আমাদের এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আপনি যখন 3 তালাক দিয়ে দিয়েছেন, 3 তালাককে 1 তালাক ধরে যদি আপনি ওই টাইমের ভিতরে ফিরিয়ে নিয়ে থাকেন, তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি চলতে পারে। কিন্তু আপনি ওই 3 তালাক দেওয়ার সাথে সাথে যদি ফিরিয়ে না নিয়ে থাকেন, 3টা ঋতুস্রাব চলে যায়, তাহলে কিন্তু বিয়ে ঠিক ছিল না, তখন আবার নতুন করে বিয়ের প্রয়োজন হয়েছে। এই কারণে ওই ব্যাপারটাও বলা দরকার ছিল যে আপনি যে থাকা শুরু করেছেন, তার মধ্যে গ্যাপ কতটুকু ছিল। যাই হোক, যদি কোনো গ্যাপ তেমন না থেকে থাকে, আপনি দেখা যায় যে 1 মাসের মধ্যে ফেরত নিয়ে ফেলছেন, 1-1.5 মাসের মধ্যে, তাইলে ওইভাবে যখন জীবনযাপন করতেছেন অসুবিধা নেই, 1 তালাক হিসেবেই আপনি জীবনযাপন করতে পারেন। কিন্তু মনে করবেন যে একটা তালাক হয়ে গেছে, মানে 3 তালাককে 1 তালাক ধরার ভিত্তিতে আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। জি, আলহামদুলিল্লাহ, আমরা এই প্রশ্নের খুব সুন্দর ও সহজ উত্তর পেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমি একজন মাদ্রাসার এবং মসজিদের দায়িত্বশীল। আমার মসজিদে এমন কিছু কোরআন রয়েছে যে কোরআনগুলো বাহ্যিকভাবে ছিঁড়ে গিয়েছে। তো আমি চাচ্ছি এই কোরআনগুলো পরিবর্তন করে নতুন কোরআন এখানে স্থান দিতে। তো এই ক্ষেত্রে এই কোরআনগুলোর সাথে আমার করণীয়, বা আমি কি করবো কোরআনগুলো দিয়ে? এখন পড়ে ফেলবো না কি করবো? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যদি কোরআনে এমন হয় যে কোরআনের উপরের গিলাফটা নষ্ট হয়ে গেছে, উপরের যেই কভারটা, হার্ড কভার, এটা যদি নষ্ট হয়ে থাকে, এগুলা আপনার সংস্কার করার ব্যবস্থা আছে। সংস্কার করে আপনি আবার স্থান দিতে পারেন মসজিদের মধ্যে, সেই সুযোগ যদি থাকে। আর যদি এমন না অনেক বেশি ছিঁড়ে গেছে, সেগুলা আপনার ঠিক মানে ঠিকই আনা মানে সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে অনেক ফরমা ছুটে গেছে, মানে হারিয়ে গেছে, এরকম। তাইলে আপনি ওটাকে একটা বড় গর্তের মধ্যে গর্তের মধ্যে পুড়ে ছাই করে ওটাকে আপনার চাপা দিয়ে দেন, বাস, যথেষ্ট। মানে তখন কোরআনের আপনার অবমাননা হইল না। সেটাই আর কি। তো সেটা করতে পারেন, এটা একবার সহজ বুদ্ধি, সুন্দর। জি। জি, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হাদিসে এসেছে যে কিয়ামত সংঘটিত হবে জুমার দিনই। তো প্রশ্ন হলো, পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু জুমার দিন একসাথে শুরু হয় না, তাহলে কোন দেশের সময় অনুযায়ী জুমার দিন কিয়ামত সংঘটিত হবে? ধন্যবাদ। আপনাকে হাদিসে বলা হয়েছে জুমার দিন সংগঠিত হবে, আপনার এত টেনশন করার কি দরকার? এটা আল্লাহ যেভাবে মিল দিয়ে করবেন সেটা আল্লাহরই, আপনাকে টেনশন করার কোনো মানে হয় না। যেটা যেইভাবে আছে ওইভাবে বুঝে থাকেন, এটাই সালাফদের নীতি। সুতরাং কোন ডিফারেন্স কোন দেশের সাথে কি, এগুলোর টেনশন আপনাকে করতে হবে না। হাদিসকে বিশ্বাস করেন, এটা আল্লাহই বুঝবে। জাযাকুমুল্লাহ খাইরান। জি, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মজলুম ব্যক্তি যদি কাফের হয়, তাহলে তার বদদুয়ার কারণে কোনো মুসলিম ব্যক্তি পাপী হবে কিনা, বা তার কোনো ক্ষতি হবে কিনা? জি, ধন্যবাদ। আমরা বলবো যে মুসলিম ব্যক্তি কাফের হইলেও তার বদদোয়া পড়তে পারে। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাপক বাণী, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যে তোমরা মুসলিমের বদদোয়া থেকে দূরে থাকো, ভয় করে চলে, কারণ তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো কি নেই, আপনার কোনো পার্টিশন নেই, মানে ওই দোয়াটা, ওই বদদোয়াটা পৌঁছে যায়। এই কারণে বলবো যে মজলুম এখানে ব্যাপক শব্দে বলা হয়েছে। এই কারণে আপনার এটা কাফের হোক মুসলিম হোক, সবার ক্ষেত্রে আপনি জুলুম নিষিদ্ধ। আর এটা আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, যে আমি নিজের উপরও জুলুমকে হারাম করে দিয়েছি, তোমাদের হারাম করে দিয়েছি, সুতরাং জুলুম করবে না। সুতরাং কারোর উপর জুলুম চলবে না। এই কারণে অবশ্যই জুলুম থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, এটাই আল্লাহর কাছে আশা। জি, জাযাকুমুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন আমাদের সম্মানিত শাইখের নিকট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কারণে আমরা হতে পারবো না, কিন্তু প্রশ্নটি গুরুত্ব থাকার কারণে আমরা শাইখের নিকট প্রশ্নটি করছি। সেটা হলো, একজন মুসলিম নারী কি বিবাহের সময় তার কাবিননামায় এমন শর্ত রাখতে পারবে যে তার স্বামী তার জীবদ্দশায় অন্য কোনো নারীকে বিয়ে করতে পারবে না? ধন্যবাদ। আমরা বলবো যে আপনার এটা করা উচিত না, কারণ অনেক সময় এরকম প্রয়োজন হতেই পারে।
আর প্রয়োজন হইলে অনেক সময় তখন তারই ক্ষতি হবে। একজন যদি প্রয়োজন বোধ করে তখন তাকে তার থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারবে না, তখন তাকে তালাক দিতে বাধ্য হবে। হ্যাঁ, কারণ সে এরকম শর্ত দিলে যদি পুরুষ মানে যায়, হ্যাঁ, তখন তার আর পথ থাকবে না। যখন তাকে নিয়ে জীবনযাপন কঠিন হয়ে যাবে, তালাক দিতে বাধ্য থাকবে। কিন্তু আপনি শর্ত না দিলে একটা সমন্বয় করার সুযোগ থাকতো আর কি। তো এই কারণে বলবো যে এরকম কাজ করবে না, যেটা শরীয়ত হালাল করে দিয়েছে সুতরাং শর্ত দিয়ে সেটাকে হারাম করে দেওয়ার সেই চেষ্টা করবেন না, হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, তো এই কারণে আমরা এটা বারণ করবো যে এরকম করা উচিত না। জি, আপনি যদি সত্যিকার ভালোবাসা দেখাতে পারেন, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত খাদিজার অবদান থাকার কারণে তিনি তার জীবদ্দশায় আরেকটা বিয়ে করতে যাননি, পরবর্তীতে কিন্তু অনেকগুলো বিয়ে করেছেন। এই কারণে আপনি অবদান যদি সত্যিকার রাখতে পারেন, স্বামী এমনিই আপনার বিকল্প খুঁজবে না। কিন্তু যতই আপনি শর্ত দিয়ে রাখেন, কিন্তু পরে তালাক প্রাপ্ত হইতে বাধ্য হবেন পরে। তো সুতরাং ওই ঝামেলায় যেতে চাইবেন না ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। জি, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সবাই সময় নিয়ে করে বন্দি, যার কারণে অনেক প্রশ্ন থাকার পরও আমরা আর আজকে উত্তর দিতে পারতেছি না। এখানেই আজকের মতো আমাদের 173তম লাইভ প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ, এবং আগামী 174তম লাইভ প্রোগ্রামে ঠিক আগামী বুধবার রাত 8টায় আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করব। তো পরিশেষে আবারও